ঘরটা কিন্তু হেভি সুন্দর। আজ সকালটা শুরু হলো এক অন্যরকম অনুভূতি নিয়ে। ভোরের ঠান্ডা হাওয়া, পাখির মিষ্টি ডাক আর চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি, সব মিলিয়ে মনটা একেবারে ভালো হয়ে গেল। তাই আর দেরি না করে চলে গেলাম আমাদের জমিতে টাটকা শসা তুলতে। জমিতে পৌঁছে দেখি শসার গাছগুলোতে একের পর এক সবুজ সতেজ শসা ঝুলছে। দৃশ্যটা এত সুন্দর ছিল যে কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে এই সৌন্দর্য সাজিয়ে রেখেছে। তারপর শুরু করলাম শসা তোলা। খুব আস্তে আস্তে যত্ন করে একটার পর একটা শসা তুলছিলাম। প্রতিটি শসা হাতে নেওয়ার সময় মনে হচ্ছিল এই ছোট্ট ফলটার পেছনে কত দিনের পরিশ্রম, কত যত্ন আর কত অপেক্ষা লুকিয়ে আছে। নিজের জমির ফসল নিজের হাতে তোলার আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। চারপাশে শুধু সবুজ আর সবুজ। হালকা বাতাসে গাছগুলো দুলছে, পাখিরা গান গাইছে, আর সেই সুন্দর পরিবেশে কাজ করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। গ্রামের এই শান্ত পরিবেশ মনকে অন্যরকম প্রশান্তি দেয়া। শহরের ব্যস্ত জীবনে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। আজ অনেক সুন্দর সুন্দর শসা তুললাম। একদম টাটকা, রসালো আর খেতে নিশ্চয়ই দারুণ হবে। বাড়িতে নিয়ে গিয়ে এগুলো দিয়ে শসা মাখা বানাব, সবাই মিলে খাব। নিজের জমির টাটকা সবজির স্বাদই আলাদা, এতে থাকে পরিশ্রমের আনন্দ আর মাটির ভালোবাসা। এই কাজ করতে করতে আবারও মনে হলো কৃষকের জীবন সহজ নয়। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর সঙ্গে লড়াই করেই তারা আমাদের জন্য ফসল ফলান। তাই কৃষকের পরিশ্রমকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। আর খাবারের অপচয় না করাও আমাদের উচিত। আজকের এই ছোট্ট যাত্রা আমার কাছে শুধু শসা তোলার গল্প নয়, বরং প্রকৃতির সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি। এমন পরিবেশে কিছুটা সময় কাটালে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এমন আরও সুন্দর গ্রাম বাংলার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।